জুনের ভয়াবহ বন্যার ধকল এখনও কাটিয়ে উঠতে পারেননি সুনামগঞ্জের মানুষ। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণ করতে না পারায় এখনও ফিরতে পারেনি নিজ ভিটায়। দ্রুত সরকারের সহায়তা চান ভুক্তভোগীরা। সুনামগঞ্জের তাহিরপুরের জয়পুর গ্রামের হুমায়ুন কবির জুনের ভয়াবহ বন্যায় হারিয়েছেন বসতভিটা। স্ত্রী ও 7 সন্তানকে নিয়ে বাধ্য হয়ে আছেন আত্মীয়ের বাড়িতে। জেলায় তার মতো বসতভিটা হারানো মানুষের সংখ্যা অনেক। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জুনের বন্যায় জেলার 12 উপজেলায় 45,000-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, বন্যার পর অনেকেই পাননি সরকারি সহায়তা। বসতবাড়ি হারিয়ে কেউ অন্যের বাড়িতে, কেউ বা ঝুঁকি নিয়ে আছেন ভাঙা ঘরেই। আমার ভাইরা ওনার বাসায় আছি এখন বর্তমান অবস্থা। এখন আর কি করবো, আর কিছু করারই নাই। বাচ্চা আছে বাঙ্গা ঘরের মাঝে থাকি, তুহান আইলে তাহর মহিমত এক বোঝা হইয়া বই থাকি। দিন খারাপ করলে যাই, একজনের বালা হলে এখানেই থাকি, রাত কাটাই। যে প্রাণ পাইছি এটা দিছে, এমনি কোনো বাজেট মাঝের বা টিন টুন বা গোর বাঁশ পালা এটা কেউ দিছে না। তবে জেলা প্রশাসক জানান, 11,000 ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা ও ঢেউটিন দেওয়া হয়েছে। আরও সহায়তার জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। 10,798 জন মানুষকে আমরা পুনর্বাসিত করেছি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে আমরা আরও চাহিদা দিয়েছি। আরও টিন আসবে, আরও নগদ অর্থ আসবে। সেই নগদ অর্থ এবং টিন আসলে আমরা এখনও যারা অবশিষ্ট আছে তাদের কাছে আমরা পৌঁছে দেব। সুনামগঞ্জে এবছর 2 দফা বন্যায় 45,000 ঘরবাড়ি ছাড়াও বিধ্বস্ত হয় 2200 কিলোমিটার সড়ক, ভেসে যায় 25,000 মাছের ঘের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, এ পর্যন্ত 11,000 মানুষকে অর্থ সহায়তা এবং ঢেউটিন দেওয়া হচ্ছে। বাকিদেরকে কবে নাগাদ দেওয়া যাবে, প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আর যারা এখন পর্যন্ত নিজেদের ভিটায় ফিরতে পারেনি তাদের দুর্ভোগের চিত্র জানাবেন। দেখুন, আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে পরিমাণ অর্থ সহায়তা এবং ঢেউটিন দেওয়া হয়েছে ঘর নির্মাণ এবং সংস্কার করার জন্য, তারা যারা পেয়েছে তারা তো পেয়েছে, এবং আরও যারা মানে এখনো পাননি অর্থ সহায়তা এবং ঢেউটিন পাননি ঘর সংস্কারের জন্য, তাদের জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় চিঠি প্রেরণ করা হয়েছে। তাদেরকে যদি বরাদ্দ আসে তাহলে সবাই এই ক্ষতিগ্রস্ত যারা আছে সবাই কিন্তু সহায়তার আওতায় আসবে। আর আপনাকে একটা বিষয় বলি, আসলে আপনি জানেন সুনামগঞ্জে এবছর কিন্তু স্মরণকালের ভয়াবহ মহাপ্লাবন বলা যায়, মহাপ্লাবন হয়ে গেছে। এই মহাপ্লাবনে কিন্তু সুনামগঞ্জের শতভাগ বাসা বাড়ি একেবারে পানির নিচে তলিয়ে গেছিল। এই বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে সড়ক, বসতভিটা এবং যে অন্যান্য অবকাঠামোগুলা। কিন্তু আমরা দেখেছি, যদিও সরকারিভাবে বলা হচ্ছে 45,288টি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাস্তবর্তী কিন্তু আমরা এর চেয়ে বেশি, অর্থাৎ 60 থেকে 70,000 ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আমরা এখনো দেখেছি, যেমন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, গত রাত্রে থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় কিন্তু সবচেয়ে বড় বিপাকে পড়েছে যারা একেবারে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ রয়েছে। যাদের ঘর এখন পর্যন্ত সংস্কার করতে পারেনি, তারা কিন্তু অন্যের ঘর কিংবা অন্যের ঘরে আশ্রয় নিয়েছে, এমনটাই আমরা দেখেছি। আমরা গতকালকে পর্যন্ত দেখেছি যে যারা আশ্রয় মানে সরকারিভাবে সহায়তা পাননি, তারা কিন্তু তাদের ঘরটুকু কোনোরকম তারা আসলে মানে কোনোরকম বসবাস করছে তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে। তো বর্তমানে যে অবস্থায় দিনাতিপাত করছে, বিশেষ করে হাওর অধ্যুষিত এলাকার কথা যদি বলি, হাওরে কিন্তু এখন ঢেউ থাকে। যদি একটু আবহাওয়া খারাপ হয় তাহলে কিন্তু ঢেউয়ের মধ্যে থেকেই এবং বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু দুর্যোগপূর্ণভাবে কিন্তু এখানে বসবাস করতে হয় হাওর পাড়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি, বিশেষ করে হাওর পাড়ের এবং শ্রমজীবী মানুষের যে সমস্ত বাসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যদি এখনই পুনর্বাসনের আওতায় নিয়ে আসা না হয় তাহলে কিন্তু তাদের যে অমানবিক জীবন যাপন সেটা কিন্তু আরো বেড়ে যাবে। তো সার্বিকভাবে বলতে পারি, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বন্যায় বসতভিটা ক্ষতিগ্রস্তের সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী জাকির হোসেন।